পাগল ছাগল আছে পৃথিবীর জমিনে। এ বলে জাল হাদিস। আমাকে বলুক তো দেখি জাল হাদিস কাকে বলে। কোন মায়ের বেটা আছে আমাকে বলুক তো দেখি জাল হাদিস কাকে বলে, সাব্যস্ত করে দেখেন জাল হাদিস। পাগলের কথা বলছি ভণ্ড নবী। আরে জালা নবী আবার ভণ্ড হতে পারে নাকি? আবার ভণ্ড আবার নবী হতে পারে নাকি? পৃথিবীর জমিনে বলে ভণ্ড নবী, এবার জাল। আরে বাবা, তুমি যদি আল্লাহর নবীর সহিত গাতায় যদি কাম করেছো, এটা নয়টা হয়, এটা নয়টা হয়, তাহলে বলে এটা হাদিসই নয়। তুই বলবা হাদিস, আবার বলে জাল। এটি কেমন ধরে কথা বলতে? আল্লাহর নবী মাঝে মাঝে জাল বলছে নাকি? দুঃখ লাগে এটাই। আল্লাহর নবীর জামানায় মুসাইলাতুল কাজ্জাব নিজে স্পষ্ট বললো আমি নবী, আর সেটাকে যদি আমি ভণ্ড নবী বলেন তাহলে কি হলো? ও তো ভণ্ড, ও কাজ্জাব, ও মিশরিয়া, ও বেঈমান। এটা বলুন, বলে ভণ্ড, আবার বলে নবী। মাথা একটু খেয়াল করে দেখুন। আল্লাহর নবী এতে কাবে বসেছেন রাত্রে। জয়নব আল্লাহর নবীর সহিত কথা বলতে গেছে। আমরা তো জানি না 11টা স্ত্রী, তার মধ্যে জয়নব যে পুত্রবধূকে বিবাহ করেছিলেন, জয়নব পৃথিবীর জমিনে কোনো কাজে নয়। বিবাহ পড়িয়ে দিলেন মহান আল্লাহ তাবারক তাআলা। বিবাহ বসবো কি বসবো না আল্লাহর নবীর সহিত? আমি আল্লাহর সহিত পরামর্শ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সহিত পরামর্শ করবে জয়নব। আর আল্লাহ তাবারক তাআলা পরামর্শে ইতিবাচক সাড়া দিলেন। জয়নব, তুমি মুহাম্মদকে বিয়ে করো। মুহাম্মদ তোমার ফুফাতো ভাই, মামাতো ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ আল্লাহর কাছে হাত উঠালেন। আল্লাহর কাছে হাত উঠেন, মওলাই কারীম আমার স্বামী আমাকে বলেছে আমার পিঠটা তার মায়ের পিঠের মতো দেখা যায়, আমি মানি না, আমি মানি না। আমার ছোট্ট ছোট্ট ছেলে আছে, মেয়ে আছে, তাই আমি মানছি না। তোমার কাছে হাত উঠে প্রার্থনা করছি, এই বিধানটা তুমি রদ করে দিয়ে আমি আমার স্বামীর সহিত যেন ঘর সংসার করতে পারি, আর ব্যবস্থাটা করে দাও। সূরা মুজাদালা 28 পারার মধ্যে ঝকঝকা লেখা। হযরতে আয়েশা সিদ্দিকা বলছেন, ওগো খাওলা, তুমি হাতটা নামাও। হাত উঠাতে আমাদের এতই তেষ্ট, এতই তেষ্ট, এতই তেষ্ট। সবাই হাত উঠালো, আমি হাত উঠাই না, হাত উঠাই না, আমি হাত উঠাই না। হাত উঠানো আমাদের কাছে এতই তেষ্ট, হাত উঠালো। আয়েশা সিদ্দিকা বলতেছিল, গো খাওলা, তোমার হাতটা নামাও, তোমার জন্য ওহী নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ হলো মেয়ে, মেয়েদের দাম। জয়নব বলছেন, আমি মুহাম্মদের সহিত বিয়ে বসবো কি বসবো না, আমি আল্লাহর সহিত পরামর্শ করব। তাই আল্লাহ তাবারক তাআলা আরো সে বিবাহ পড়িয়ে দিলেন, নিজের পুত্রবধূকে বিয়ে করলেন। যার জন্য সবাই বলছে নিজের পুত্রবধূকে বিবাহ করেছে। আল্লাহ তাআলা বলে দিলেন যে না না না, মুহাম্মদ কোনো পুরুষের বাবা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তথ্যটা কি মাস কেউ জানি না কি মাস। এটা রজব মাস। এই মাসে আল্লাহ পাক আকাশে গেলেন। এই মাসে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই মাসেই আল্লাহ পাক আসমানে নিয়ে গেছিলেন, 5 ওয়াক্ত দিয়েছিলেন। সেই নামাজ সম্পর্কে বর্তমানে আপনারা জানেন নামাজের কত বড় ব্যাপার। যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, শুধুমাত্র ইমাম আবু হানিফা বলেছেন। আবু হানিফা একটু নরম রূপ আপনারা একটু হালকা ভাবে বলেছেন, আর সমস্ত ইমাম যত ইমাম আছে সবাই বলছে যে নামাজ পড়বে ইচ্ছাকৃত ভাবে। ফাকতুলহু, মার ডালাউছে, মার ডালাউছে, মার ডালাউছে, হত্যা তাকে করে দাও। আর ইমাম আহমদ বিন হাম্বল সেখানে বলছে না, হত্যা করাই হবে না, তাকে জানাজা দেওয়া যাবে না, জানাজা দেওয়া যাবে না, তাকে মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা জেনা করেছে, জেনার জন্য যা হওয়ার তাই হয়েছে, সন্তান হয়েছে। কে হবে তার বাবা, কে হবে তার পরিচয়? যার সন্তান, সন্তানটা হয়েছে, হওয়ার পর সেই সন্তানটাকে হত্যা করে দিয়েছে। মুসার কাছে বলতেছেন, হুজুর আমার সাথে কি কেউ গুনাহগার আছে? বলে কি, আমি জিনা করেছি, জিনার জন্য আমার সন্তান হয়েছে, সেই সন্তানের বাবা হবে না, তার জন্য কি পরিচয় মানুষ হবে? তাকে আমি হত্যা করেছি। মুসা আলাইহিস সালাম বললেন, না না না, আমার নজরে তোমার সাথে বেশি অপরাধী কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো মুসা, কেন এই কথাটা বললে? কেন তুমি এই কথাটা বললে? না না না, সুন্দর করে যখন আজান হলো, সুস্থ সবল একজন মানুষ আজান হওয়ার পর
যখন মসজিদে গেল না, নামাজ পড়ল না, এই মহিলাটার চাইতে ও বেশি অপরাধী। বলেন নাউজুবিল্লাহ, বেশি অপরাধী। আপনারা জানেন, আমরা জানি, স্পষ্ট জানি, আমরা 3 বছর রোজা রেখেছি, 3টা মাস আমরা রোজা গেড়েছি, 3 মাস আমরা খন্দ সেরেছি। সেটা কি হলো এখন? না পুরুষের কোনো কাজ আছে, না মহিলাদের কোনো কাজ আছে, সমস্ত কাম মিশিয়ে এত আরাম, এত আরাম, এত আরাম মানুষের মধ্যে। আমি কেন বলছি যে আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি জোহরের, 2 রাকাত একটা লম্বা সূরা পড়ি, 2 রাকাত লম্বা সূরা পড়ি, আর দ্বিতীয় রাকাতে আমরা হালকা কেন পড়ি? বলি কেন 2 রাকাতে আমরা সূরা মিলাই, 2 রাকাতে সূরা আমরা মিলাই না কেন? ওইটা সময়টা যে বেঁচে যায়, এই সময়টা তোমরা মা বাবার খেদমত করো, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য এত কিছু করে দিলেন, এত কিছু করে দিলেন। মা বলেন, আপনারা শুনুন, আপনারা জানেন না, যারা নতুন বৌজি আছে আপনারা জানেন না, আপনার শাশুড়িকে জিজ্ঞাসা করুন, আপনার নানিকে জিজ্ঞাসা করুন, আপনার ভাত দাদিকে জিজ্ঞাসা করুন, 1 মণ করে ধান দেওয়া হতো, সেটাও জানি মানুষ উরঙ্গান দিয়ে ইয়া করতো। আর আমাদের ভাটিয়া মানুষ এটা হলে এর চাইতে বড় মেহনত আমি দেখি নাই, এর চাইতে বড় মেহনত আমি নাই। সেটা নয়, কিচ্ছু মেহনত নাই, কিন্তু সেই মেহনতটা যে তোমাদের হচ্ছে, নামাজটা তোমরা কেন পড়ো না? নামাজটা তোমরা কেন পড়ো না? শুধু মহিলা নয়, পুরুষ আমরাও নামাজটা কেন পড়ি না? দুঃখ লাগে এটাই যে আল্লাহর নবী হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল, কুফরি করলো, তার মানে প্রায় কাফের হয়ে গেল। অন্য 3 ইমাম বলছে কাফের হয়ে গেল। ইমাম আবু হানিফা বলছে ওকে জেলখানায় ফেলে দাও, নামাজ পড়বে না 10টা বেদ, নামাজ পড়বে না 10টা বেদ, নামাজ পড়বে না 10টা বেদ। দেখবেন দেখা যাবে ফজরের সময় বলে দোষ যত নন্দ ঘোষ বলে জলসা হয়, ফজর পড়ে না, আগামীকাল কিন্তু হাউসফুল হবে। আজকে জলসা হচ্ছে, ফজর নামাজ হবে না, সবখানেই পেশাল, সবখানে বলে এই পেশাল জলসা করে, ফজর নামাজ হয় না। যেদিন জলসা হয় সেদিন হাউসফুল। পাগল ছাগলের মতন কথাগুলো। পৃথিবীর মধ্যে যথেষ্ট পাগল ছাগল আছে পৃথিবীর জমিনে। এ বলে জাল হাদিস। আমাকে বলুক তো দেখি জাল হাদিস কাকে বলে? কোন মায়ের বেটা আছে? আমাকে বলুক তো দেখি জাল হাদিস কাকে বলে, সাব্যস্ত করে দেখেন জাল হাদিস। পাগলের কথা বলছি, ভণ্ড নবী। আরে জ্বালা, নবী আবার ভণ্ড হতে পারে নাকি? আবার ভণ্ড আবার নবী হতে পারে নাকি? পৃথিবীর জমিনে বলে ভণ্ড নবী, এবার জাল। আরে বাবা, তুমি যদি আল্লাহর নবীর সহিত গাতায় যদি কাম করেছো, এটা নয়টা হয়, এটা নয়টা হয়, তাহলে বলে এটা হাদিসই নয়। তুই বলবা হাদিস, আবার বলে জাল। এটি কেমন ধরে কথা বলতে? আল্লাহর নবী মাঝে মাঝে জাল বলছে নাকি? দুঃখ লাগে এটাই। আল্লাহর নবীর জামানায় মুসাইলাতুল কাজ্জাব নিজে স্পষ্ট বললো আমি নবী, আর সেটাকে যদি আমি ভণ্ড নবী বলেন তাহলে কি হলো? ও তো ভণ্ড, ও কাজ্জাব, ও মিশরিয়া, ও বেঈমান। এটা বলুন, বলে ভণ্ড, আবার বলে নবী। মাথা একটু খেয়াল করে দেখুন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আপিল, নামাজটা ছাড়া কোনো বুদ্ধি নাই। বলছি কলেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহ রাসূল হয়ে গেল। রোজা কিচ্ছু আপনি বললেন না। তথ্যটা শুনুন, আল্লাহর নবীর জীবনে এই বছরে রোজার তাৎপর্য রয়েছে। আল্লাহর নবী যখন 2 হিজরিতে, যখন আল্লাহর নবীর উপর 2 হিজরিতে শাবান মাসে যখন রোজা ফরজ হয়ে গেল, আল্লাহর নবীর জীবনের প্রথম রোজাটা ছিল ফাগুন মাস। ফাগুন মাস, ফাগুন মাস, আর এবছর হবে 28 ফাগুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাৎপর্যটা বেশি। আল্লাহর নবী প্রথম জীবনের প্রথম রোজাটা রেখেছিলেন বুধবার, প্রথম তারাবিটা পড়েছিলেন বুধবার, প্রথম সাহরিটা খেয়েছিলেন বুধবার। সেহরি বলবেন না, সাহারি বলবেন। আর প্রথম ইফতারির আয়োজনটা হয়েছিল বুধবার। আর এই বছর ছিল 30 রমজান, 30 রমজান ছিল। তাহলে বুধবারে যখন রোজা হয়ে গেল, শুক্রবার ছিল আল্লাহর নবীর জন্য ঈদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহর নবী আকাশে গেলেন, আকাশে দেখলেন যে মহিলা মানুষ বেশি জাহান্নামী, বেশি জাহান্নামী, বেশি জাহান্নামী। না না না, সেই দেখেছিল এখন যে মহিলা মানুষ বেশি জাহান্নামী হবে তা নয়, তা নয়। তার কারণ সেখান থেকে আসার পর আল্লাহর নবী ঈদুল ফিতরের নামাজ পড়ে যখন মহিলাদের দিকে লক্ষ্য করে যখন বলছিল আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি, আল্লাহর নবীর সৈত্য একজন সাহাবা থাকতো, হযরতে বেলাল, নাম ছিল বেলাল। পাল্লের
গোয়ার মতন, পাল্লার মতন কালো, এত কালো, এত কালো। কিন্তু কালো হলে কি হবে? তার অন্তর ছিল অত্যন্ত ভালো। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তার কলবটা ছিল অত্যন্ত সুন্দর। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এরকম চাদর, এরকম রুমাল ধরলেন, মহিলা মানুষ দান করলেন টাকা পয়সা, সোনার টাকা দান করলেন, যাকে দিনহার বলা হয়, যাকে দিরহাম বলা হয়, কানের ফুল, নাকের দুল, হাতের কাঙ্গন, সব কিছু দান করলেন। যার জন্য সামনে যে মহিলা মানুষ বেশি জাহান্নামী হবে এটা আমি মানছি না, এটা মানতে পারি না। বলে কেন? আল্লাহর নবী বললেন তোমরা দুইটা কারণে জাহান্নামে বেশি যাবে। মা বোনেরা, আমি আপনাদেরকে দেখছি না, কিন্তু আপনারা আমাকে দেখছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, দুইটা কারণে আপনারা জাহান্নামী। সেটা হলো বলে কি? আপনারা স্বামীর সহিত অকৃতজ্ঞ, 5 বছর বিয়ে করেছে, একটা খরচ দিয়েছেন, হালা করতে গেছে, কিন্তু বেচারা আনতে পারে নাই, মনটা খারাপ। আপনি বলে দেন কি যে 5 বছর হয় বিয়ে হয়েছে, কোন জিনিসটাই বা তোমার কাছে চাওয়া মাত্র পেয়েছি, সব কিছু ডিলিট করে দিলেন, আপনার স্বামীর মনটা ভেঙে দিলেন, জান্নাত ভেঙে গেল। দয়া করে এটা বলবেন না, শাপ দিবেন না, অভিশাপ দিবেন না, স্বামীকে অভিশাপ দিবেন না। স্বামীর নাম ধরে বলতে পারেন, জীবনে নাম বলবে না, কিন্তু শাপ দেওয়ার বেলায় অসুস্থ। স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট, আপনার নামাজ, রোজা, জিকির, রাজগার, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আল্লাহ বিল্লাহ কিচ্ছু কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার স্বামীর কাছে আপনার স্বামীর পাটা জড়িয়ে ধরেন, বলুন যতক্ষণ না পর্যন্ত আপনি মাফ না করবেন আমি ছাড়ছি না। যার জন্য স্বামীর কাছে নত স্বীকার করুন। যত নত স্বীকার করবেন স্বামীর কাছে, অত আল্লাহর কাছে ভালো হবেন। কিন্তু স্ত্রী, আমরা স্বামী আছি, আমরা গাছে যেন আমরা চলি না। পৃথিবীর জমিনে স্বাভাবিক যারা হেডমাস্টার থাকে তার একটা সার্টিফিকেট দেয়, বলে কারে যখন 3 বছর, 4 বছর, 5 বছর ছেলেটা যখন কোন স্কুলে লেখাপড়া করে যখন চলে যায়, তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেটের মধ্যে যদি বলা হয় ক্যারেক্টারটা ভালো ছিল, চরিত্রটা ভালো ছিল, ভালো, আর যদি বলে ব্যাট খারাপ ছিল, তাহলে মুশকিল। পৃথিবীর জমিনে আল্লাহর নবী কথা বলে নাই, বাবা ছেলের জন্য সার্টিফিকেট দেবে, ছেলে বাবার জন্য সার্টিফিকেট দেবে, শিক্ষক ছাত্রের জন্য দিবে। কিন্তু আল্লাহর নবী বললেন, কোন স্বামী যদি বারো চায় তাহলে স্ত্রী যদি সার্টিফিকেট দেয়, বাওলা হালাকুড়া জাটপিসির মানুষ, বিদ্যুৎ ডবরি পঞ্চায়েতের মানুষ কি বলে আমার দেখার দরকার নাই, আমার স্বামীটা আমার কাছে ভালো ছিল, আপনি জান্নাতি। আর স্ত্রী যদি মারা যায়, আমি স্বামীর গ্যারান্টি যদি হয় আমার কাছে আমার স্ত্রীটা ভালো ছিল, আপনার স্ত্রী জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য মা এবং বোনেরা, তোমরা মনে রেখো, 18-এর নিচে কোন মেয়ের বিয়ে নয়, 21-এর নিচে কোন ছেলের বিয়ে নয়। আর যখন 18 বছর বয়স তোমার হয়ে গেল, সুন্দর করে দিগলতারি থেকে একটা ছেলে তোমার জন্য 50 জন বরযাত্রী নিয়ে তোমার বাড়িতে বালাডোবা যখন এসে গেল, কাজী সাহেব যখন বিয়েটা পড়িয়ে দিয়েছে, তোমার পালকিটা উঠবে বালাডোবার জমিনে। আর খের বাড়িতে গিয়ে বা দিগলতারিতে গিয়ে 50 বছরটা তুমি ঘর করবে, করার পর তোমার মৃত্যুর খাটিয়াটা যেন এই বালাডোবার জমি থেকে নয়, ওটা যেন তোমার স্বামীর বাড়ি থেকে উঠে। বলেন সুবহানাল্লাহ। তোমার স্বামী যদি মারা চায়, তুমি প্রাণ ভরে দেখো, জায়েজ আছে, তুমি তাস করবা জায়েজ আছে, তুমি গোসল দিবা জায়েজ আছে, তুমি কাপড় করবা জায়েজ আছে, খাটিয়ায় রেখে দিবা জায়েজ আছে, কিন্তু খাটিয়াটা বহন করতে পাবে না, তাকে তুমি দাফন করতে পাবে না, কিন্তু দূর থেকে তার জন্য তুমি জিয়ারত করবে। আমাকে বললো সেদিন আমি স্বামীর স্ত্রীকে যখন করলাম, তখন বোনটা 4টা বোনকে বললাম, পুত্রবধূকে বললাম, ছেলেদেরকে বললাম যে তোমরা তোমার বাবার লাশটাকে জিয়ারত করতে পারবে, কোনো অসুবিধা নাই। আর পুরুষ মানুষ সপ্তাহের মধ্যে অন্তত একটা দিন, কবর জিয়ারত করা জায়েজ। কেন? কবর জিয়ারত করা হলো নবীর সুন্নাত। মুনতাকিব হাদিসে ঝকঝকে লেখা, সহিহের মধ্যে কি কথা, 107,500
সাহাবা থেকে হাদিস রয়েছে, তার মধ্যে 761টা সাহাবার হাদিস হলো বুখারী শরীফের মধ্যে। মুসলিম শরীফ হলো প্রথম র্যাঙ্কে হলো বুখারী শরীফ, তারপরে মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে ঝকঝকে লেখা, আয়েশা সিদ্দিকা বলতেছেন আমার বাড়িতে আল্লাহর নবী 2 রাত করে থাকতো, প্রত্যেকের স্ত্রীর ঘরে আল্লাহর নবী 1 রাত করে থাকতো, কিন্তু আমার ঘরে আল্লাহর নবী 2 রাত থাকতো। বলে কেন? আল্লাহর নবী 2 নাম্বার স্ত্রী থেকে বিয়ে করলেন, নাম ছিল সাউদা, আর সাউদার বয়স তখন 50, আল্লাহর নবীর বয়স 50, সাউদার বয়স 50, আল্লাহর নবীর বয়স 50। সাউদা তখন বলছিল হুজুর আয়েশা আছে 9 বছরের আয়েশা, আপনি হলেন 40 বছরের, আমার ঘরে আপনাকে থাকতে হবে না, আমার যৌবন বলতে কিছু নেই, আমার ঘরে যে থাকবেন ওটা আমি আয়েশাকে দিলাম। যার জন্য রবিবার সোমবার আল্লাহর নবী আয়েশার ঘরে থাকতেন। আয়েশা সিদ্দিকা বলেন সব জগৎ লেখা, এমন একটা রজনী যায় নাই, এমন একটা রজনী যায় নাই আল্লাহর নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতে যায় নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছে 40টার মতো হাদিস আছে, তোমাদের কথাই বলছি, 40টার মতো হাদিস আছে। হাত তুলে দোয়া করা, হাত তুলে দোয়া করা, সূরা বলেন সুবহানাল্লাহ। যার জন্য এখন আমি আপনাদেরকে বলবো যে আমরা সেই নামাজটা আমরা পড়ি, সেই নামাজ পড়ার জন্য কষ্ট আমাদের নেই। সুন্দর করে রোজাটা রাখেন, কিচ্ছু যদি না বললেন আপনার রোজাটা হয়ে যাবে। আপনি যাকাত দেন, কিচ্ছু যদি না বললেন কোন দোয়া, আপনার এটা হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন বোঝা যায়, হজ করতে গেলেন, কোনো কিছু আরফাতে গেলেন, আপনার হজ হয়ে গেল, তওয়াফে জিয়ারত আপনার হজ হয়ে গেল, ইহরাম পড়লেন আপনার হজ হয়ে গেল, রবি জুমার করলেন, সাই করলেন, হলক করলেন, মুজদালিফায় রাত থাকলেন, ইত্যাদি আপনার হজ হয়ে গেল। কিন্তু দোয়ার কোনো দরকার নেই। দোয়ার দরকার, কলেমার দরকার, সূরার দরকার, সূরা ফাতিহার দরকার। হলো নামাজের মধ্যে, নামাজ হলো এমন একটা ইবাদত কাল কিয়ামতের মাঠে সবার আগে তার বেচাতে হবে, সবার আগে তাকে প্রশ্ন করা হবে। যার জন্য লাস্টের কথা, যারা যুবক ভাই তোমরা যারা আছো কাল কিয়ামতের মাঠে, তোমরা 4টা প্রশ্নের জবাব না দিয়ে যেতে পারবে না। তোমাকে 70 বছরের জীবন দেওয়া হয়েছিল, কি করেছো? বিশেষ করে তোমাকে 40 বছরের যৌবন দেওয়া হয়েছিল, তুমি কি করেছো? বিশেষ করে 3 নম্বরটা, তুমি রোজগার করেছো, সেই রোজগারটা তুমি কিভাবে করেছো, কিভাবে তুমি খরচ করেছো। যার জন্য আমি বেশি বেশি এই কথাটা বলি, বাম হাত দিয়ে পানি পান করা যাবে না, হাতের উপর কাপড় তোলা যাবে না, গলায় মালা দেওয়া যাবে না, ডান হাতে বালা দেওয়া যাবে না, সুতাইয়া করা যাবে না। মানুষকে বলতে হয় কেন? আল্লাহর নবী বলেছেন তোমাকে যেটা শিক্ষা দেওয়া হয়েছিল সেটা তুমি মানুষকে বলেছো না বলনি। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,40,000 মানুষের সামনে বলেছিল সাহাবাগণ আমার যেটা দায়িত্ব আমি তোমাদেরকে পৌঁছে দিয়েছি। সবাই হাত তুলে বলেছিল হুজুর আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী 2টি হাত উত্তোলন করে আল্লাহকে বলছেন ও মাওলা তুমি সাক্ষী থেকে বলেন সুবহানাল্লাহ। লাস্ট একটা কথা বলবো, আমরা ঠেলাঠেলি যেন করি না, আমরা একজনকে ভালো বলবো, রাইসুল মুফাসসিরিন, হাদিসের ব্যারিস্টার, হাদিসের সম্রাট যাকে বলা হয় আব্দুল্লাহ বিন মুবারক। ইমাম আবু হানিফা যেদিন মারা যায় আমরা নিজেকে বড় বলি না, আরেকজনকে বড় বলেন। ইমাম আবু হানিফা যখন মারা যায় কবর জিয়ারত তো করাই যায় না, ওর কবর জিয়ারতে আসলেন আব্দুল্লাহ বিন মুবারক এসে বলতেছেন, কেঁদে বলতেছেন যদি ইব্রাহিম নাখবি যখন মারা গেল আপনার জায়গায় তার জায়গায় হাম্মাদকে রেখে গেল, হাম্মাদ যখন মারা গেল হাম্মাদের জায়গায় আপনাকে রেখে গেল, আর আপনি যখন মারা গেলেন আপনার জায়গায় আপনি কাকে রেখে গেলেন? বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারকের মতো মানুষ বলছে যে আবু হানিফা আপনি যখন মারা গেলেন আপনার জায়গায় কে থাকলো? তার মানে ইমাম আবু হানিফা মারা গেলে ওনার জায়গার খালি জায়গাটা পূরণ করার মতন পৃথিবীতে কোনো আলিম ছিল না। সরে বলেন সুবহানাল্লাহ। 1 মিনিট সময় লাগবে সভাপতি সাহেব, 1 মিনিট। আপনি ধুবড়িতে যাচ্ছেন, ইমাম আবু হানিফা বলেছেন আপনি ধুবড়িতে যাচ্ছেন, এটাই হলো ইমাম আবু হানিফার আকীদা। আপনি যাচ্ছেন, একটা মেয়ে একটা সিটে থেকে উঠেছে, একটা যুবতী মেয়ে একটা আসন থেকে উঠেছে, সিটে থেকে উঠেছে, সাথে সাথে ওই সিটে আপনি বসতে পারেন না যতক্ষণ না পর্যন্ত ওই জায়গাটা গরম থাকবে। আপনি যখন গরমটা পাবেন আপনার ভিতরে খটকা লেগে যায়, এর নাম হলো ইমাম আবু হানিফা। 10 মিনিট পর যখন গরমটা নিভে যাবে তখন আপনি সেখানে দাঁড়াবেন। এই পর্যন্ত বলেই আমার নির্ধারিত সময় হয়তো একটু আকপাস হয়েছে, সে
শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।